কত ধানে কত চাল হয় 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এটা তোমরা হাতির পাঁচ পা দেখেছো। আমি যতক্ষণ নোটিশ হাতে না পাচ্ছি ততক্ষণ তো বলতে পারছি না যে ইলেকশন কমিশনের তো এখতিয়ার রয়েছে যে ইলেকশন কন্ডাক্ট করতে, যে ইলেকশন পরিচালনা করতে গিয়ে যে কোনো ব্যক্তি যদি এমসিসি ভায়োলেশন করে বা কোনো জায়গায় সমস্যা সৃষ্টি করে বা কাউকে চমকায় ধমকায়, তাহলে যথারীতি তার বিরুদ্ধে ইলেকশন কমিশনের পদক্ষেপ করার রাইট আছে। তো কি বিষয়ে উনি করেছেন 1 তারিখের বক্তব্যের উপরে ইলেকশন কমিশন 10 তারিখে সন্ধ্যা হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি নোটিশ হাতে পাইনি। তো তার জবাব আমি কি করে দেবো? যতক্ষণ পর্যন্ত ইলেকশন কমিশনের নোটিশ কিছুক্ষণের মধ্যেই আমি কালেক্ট করব অফিসে গিয়ে, তারপরে তার জবাব যথাযথভাবে ইলেকশন কমিশনের বক্তব্যের জবাব দেব। কি করে রাজনীতিতে সবসময় তো নিজের ইচ্ছা মতন হয় না। এতদিন অপরাজয় ছিলাম, এখন পরাজিত, এর বেশি কি বলবো? এতদিন অপরাজিত ছিলাম, এখন পরাজিত। পৃথিবীর সব রাজনীতি নেতাদের জীবনে পরাজয় অপরাজয়ের ঘটনা ঘটে। ইন্দিরা গান্ধীকেও হারতে হয়েছে, কখনো রাহুল গান্ধীকেও হারতে হয়েছে। আমি কি করতে পারি? মানুষ ভোট দেয়নি, মানুষ দয়া করেনি, দুয়া করেনি, আশীর্বাদ করেনি, আমি কি করতে পারি? তাই হেরেছি। সেই হারটাকে মেনে নেওয়াটা হচ্ছে রাজনীতিক ব্যক্তির একটা দায়িত্ব। আমি সেই দায়িত্ব পালন করে বলছি, মানুষ যা করেছে ঠিক করেছে, আমি হেরেছি। দেখুন, শক্তিপুর এলাকায় পুরো ভোটটা পোলারাইজ হয়ে গেছে। কারণ হিন্দু কমিউনিটিতে বিলং করে যারা, তারা সব বিজেপির হয়ে ভোট করছে। তারা এতদিন অধীর চৌধুরীর শেল্টারে ছিল, অধীর চৌধুরীর সঙ্গে সব ফ্যাসিলিটি নিত। অধীর চৌধুরীকে কিছু মানুষ ভোট দিত এমপি ভোট আসলে, আর বাকি অন্য টাইমে তারা বিজেপি করত, কেউ সিপিএম করত, যারা হিন্দু কমিউনিটির লোক। আবার টিএমসিও কিছু করতো, সেটা খুব কম পার্সেন্ট। কিন্তু এবারের ভোটে ওই 17 এপ্রিল যেটা রামনবমীর নামে যেখানে সশস্ত্র মিছিল বের করে তারাই মুসলিম গ্রামগুলো অ্যাটাক করলো, তারাই মুসলিমদের পতাকা ছিনলো, তারাই মুসলিমদের মসজিদকে আক্রান্ত করলো। তারপরে তাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে এনে তারা এখানে আবার মুসলিমদের শায়েস্তা করব বলল। তার পাল্টা বলা হয়েছে, তার জন্য তাদের চরম গোসা হয়েছে। কাজে সেই গোসা থেকে তারা প্রত্যেকটা হিন্দু গ্রামে সমাজগতভাবে তারা বলছে ইউসুফ পাঠান যেহেতু মুসলিম, ইউসুফ পাঠানের হয়ে তৃণমূলের কোনো এজেন্ট বসতে দেবে না। কিন্তু ইউসুফ পাঠানের নেত্রী যে হিন্দু মমতা ব্যানার্জি, তার নেতা যে অভিষেক ব্যানার্জি, সেটা তারা ভুলেই গিয়েছে, সেটা তারা চেপে রাখতে চাইছে। তারা বলছে ইউসুফ পাঠান মুসলিম। তাই এটা অদ্ভুত লাগছে, অবাক লাগছে। হওয়া উচিত না, এটুকু বলতে পারি। মানুষে বললাম তো একটু আগে মেরুকরণ হয়েছে পশ্চিমবঙ্গে, সাম্প্রদায়িক মেরুকরণ হয়েছে বলেই তো দিয়েছি প্রথমে আমি। এবং পশ্চিমবঙ্গ ক্রমশ উদার এবং ধর্মের পক্ষে শক্তির জন্য বদ্ধভূমিতে রূপান্তরিত হচ্ছে। এই জিনিস বাংলার জন্য ভালো হবে না, এটুকু আমি বলতে পারি। তবে এই কথা বলার মধ্যে দিয়ে আমি কোনো ঔদ্ধত্য প্রকাশ করছি না, আমার বিবেচনা বোধের কথা বলছি। আমি একজন স্বাধীন নাগরিক হিসাবে আমার মতামত দিচ্ছি। ইউসুফ পাঠান জয়ের পরে আপনার যে লড়াই, সেই লড়াইকে অবশ্যই তিনি ধন্যবাদ জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন। পাশাপাশি তৃণমূল কর্মীরা দাবি করছেন অধীর চৌধুরী রাজনীতি ছাড়বেন বলেছিলেন, কি বলবেন? আমি বলেছিলাম, নিশ্চয়ই একটু আগে উত্তর দিলাম, যখন আমি ছাড়বো সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেব।